আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। দ্বিপদী রাশির বিয়োগের ঘনয়ের সূত্র। ধরি একটি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য a একক, প্রতি বাহু থেকে b একক বাদ দিয়ে একটি করে তাক দিলে নিম্নের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আকারে 8টি ঘর তৈরি হবে। তো এইটা হচ্ছে সম্পূর্ণ ঘনক, ঠিক আছে। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। তো এইটা হচ্ছে দৈর্ঘ্য, এইটা প্রস্থ, আর এইটা হচ্ছে উচ্চতা। তো এই ক্ষেত্রে ঘনকের আয়তন হবে a কিউব। আর এই ঘনকের ভিতরে 8টি ছোট ছোট আকারের ঘর রয়েছে। এই ঘরগুলোর আয়তনই এখানে দেওয়া রয়েছে, যেমন a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, এই আকারে রয়েছে একটি ঘর। তারপর a মাইনাস বি, a মাইনাস বি, বি আকারের ঘর রয়েছে 3টি। দেন a মাইনাস বি এবং বি স্কোয়ার, এই আকারের ঘর রয়েছে 3টা বি অর্থাৎ বি কিউব, এই আকারের ঘর রয়েছে 1টি। শর্তানুযায়ী এই 8টি ঘরের আয়তনের যোগফল ঘনকের আয়তন সমান a কিউবের সমান, অর্থাৎ সম্পূর্ণ ঘনকটার আয়তন হচ্ছে a কিউব। a কিউব সমান হবে কি, এর ভিতরের যেই ঘরগুলো রয়েছে অর্থাৎ 8টি ঘর, এর আয়তনের যোগফলের সমান হতে হবে। তো আমরা এখন এইটাই দেখব। তারপর দেখো আমরা কি করব। a মাইনাস বি এখানে রয়েছে 3টা, তো a মাইনাস বি লিখে পাওয়ার হিসেবে আমরা কি দিব, 3 দিব। তো এখানে দেখো 2টা পদ, এই যে এই পদ আর এই পদের মধ্যে আমরা কমন নিব। এই 2টা পদের মধ্যে কমন কি রয়েছে, 3a মাইনাস বি, এবং এই বিটা দেখো 2টা পদের মধ্যেই কিন্তু রয়েছে। তো আমরা এইটা নিলাম, এই যে 3a মাইনাস বি এবং বি। তো কমন নেওয়া মানে ভাগ করা, এইটা দ্বারা এটাকে আমরা কাটাকাটি করলাম, 3a মাইনাস বি চলে যাবে এবং এই বিটাও চলে যাবে। তাহলে কেবল কি থাকবে, a মাইনাস বি। এই যে a মাইনাস বি এখানে লেখা হয়েছে। তারপর এই যে প্লাসটা, এইটা আমরা এখানে দিলাম। দেন 3a মাইনাস বি আর এই বি কাটাকাটি। তারপর এখানে দেখো একটা বি কিন্তু অবশিষ্ট রয়েছে, এই বিটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তারপর প্লাস, দেন কি থাকে এখানে, বি কিউব। তারপর a মাইনাস বি হোল কিউব লেখা হয়েছে। দেন আমরা কি করতে পারি, এই যে এইটা হচ্ছে মাইনাসের বি, এইটা প্লাসের বি কাটাকাটি। তাহলে কি থাকবে, 3। আমরা এগুলো একসাথে করলাম, বি আর এই এটা একসাথে করলাম, তো কি হয়ে যাবে, এ বি। দেন এখানে থাকবে কি, a মাইনাস বি, এই যে তারপর প্লাস বি কিউব। a মাইনাস বি হোল কিউব আমরা এখন গুণ করব, 3ab আর a গুণ করলে কি হবে, এই যে এখানেও a, তো a হয়ে যাবে a স্কোয়ার, আর এখানে কেবল একটা b রয়েছে। তারপর 3ab দিয়ে আমরা এই b কে গুণ করব, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তারপর আমি তোমাদের এখানে এটা লিখে দিচ্ছি, a কিউব ছিল, দেন a মাইনাস বি হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো জায়গার স্বল্পতার কারণে আমি এখানে লিখছি। আমরা a কিউবটা ডান পাশে নিব আর a মাইনাস বি হোল কিউবটা বাম পাশে আনব। আর ওই পাশে a কিউব নিলাম। তো এখন দেখো a মাইনাস বি হোল কিউব, এটা আমরা বাম পাশে রাখতেছি। তারপর এইখানে এই যে সমান, আমরা এখানে সমানটা দিলাম, সমানের পরে কি রয়েছে, a কিউব, a কিউবটা দিলাম। দেন সমানের আগে প্লাসের 3a স্কোয়ার বি, এটা যখন সমানের পরে যাবে তখন হয়ে যাবে কি, মাইনাস 3a স্কোয়ার বি। তারপর সমানের আগে কি রয়েছে, মাইনাস 3ab স্কোয়ার, সমানের পরে গেলে হয়ে যাবে কি, প্লাসের 3ab স্কোয়ার প্লাসের বি কিউব, সমানের পরে গেলে হয়ে যাবে মাইনাসের বি কিউব। তো এইটা হচ্ছে মেইন সূত্র, a মাইনাস বি হোল কিউব সমান কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দ্বিপদী রাশির ঘনের সূত্র থেকে সূত্র গঠন, এই যে এই দুইটা হচ্ছে মেইন সূত্র। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর a মাইনাস বি হোল কিউব সমান কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে রাখবে।